আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে তুমি সব কিছু করে ফেলেছ, সব দরজা খুলে দেখেছ, সব পথ হাঁটতে চেয়েছ, তবুও কিছুই ঠিকমতো সামনে এগোয়নি? মনে হয়েছে, কেন আমার দোয়া কবুল হচ্ছে না? কেন আমার জীবন একই জায়গায় দাঁড়িয়ে আছে? কেন আমি চেষ্টা করেও সফল হতে পারছি না? হয়তো তুমি বুঝতে পারোনি, কিন্তু তোমার জীবনে যা কিছু ঘটছে, যে পথ বন্ধ হচ্ছে, যে মানুষ দূরে চলে যাচ্ছে, যে সুযোগ হারিয়ে যাচ্ছে, এমন কিছুই নেই যা অকারণে হচ্ছে। আল্লাহ কখনো তার বান্দাকে এলোমেলোভাবে থামান না। আল্লাহ কখনো তার বান্দাকে ফেলে রাখেন না। হয়তো তুমি আজ হতাশ, মন ভাঙা, শক্তিহীন, কিন্তু আজকের এই ভিডিও তোমার হৃদয়ে নতুন আলো জ্বালিয়ে দেবে। তুমি বুঝতে পারবে তোমার দোয়া ইতিমধ্যেই শোনা হয়েছে, তোমাকে শুধু প্রস্তুত করা হচ্ছে। চলো শুরু করি। ১, তোমার ক্লান্তি আল্লাহ দেখেছেন। তুমি যতবার নিঃশব্দে কেঁদেছ, মানুষ তোমার সেই নীরব কান্না দেখেনি, মানুষ শোনেনি তোমার মনের হাহাকার, কেউ জানেনি তোমার বালিশ ভেজে যাওয়ার গল্প, কেউ বুঝেনি তোমার বুকের ভেতরের তীব্র ভেঙে পড়ার অনুভূতিকে। কিন্তু একটি সত্তা আছে, যিনি দেখেছেন তোমার প্রতিটি অশ্রু, শুনেছেন তোমার প্রতিটি কান্না, গুনে রেখেছেন তোমার প্রতিটি দুঃখের শব্দ। তিনি হলেন আল্লাহ। যে দীর্ঘশ্বাস তুমি ফেলেছিলে, যা কাউকে বলার সাহসও তোমার ছিল না, সেই দীর্ঘশ্বাস আরশকে কাঁপিয়ে দিয়েছে। তুমি যত রাত একা বসে বলেছ, আল্লাহ, আমি আর পারছি না, যে কথাটাকে তুমি মনে করেছিলে উত্তরহীন একটি প্রার্থনা, সেই কথাটাই ছিল তোমার হৃদয় থেকে বেরিয়ে আসা সবচেয়ে পবিত্র আর্তনাদ। অনেকে ভাবে হতাশা মানে দুর্বলতা, কিন্তু জানো কি, আল্লাহর কাছে হতাশ হয়ে কাঁদা দুর্বলতা নয়, এটা ঈমানের গভীরতম প্রকাশ। কারণ মানুষের কাছে যখন বলার মতো কেউ থাকে না, কেউ তোমাকে বোঝে না, জীবন যখন তোমাকে চারদিক থেকে দেয়ালে ঠেকিয়ে দেয়, তখনও তুমি যার দিকে ফিরে তাকাও, যার কাছে হৃদয় খুলে বলো, তিনি যদি হন আল্লাহ, তাহলে তুমি হারোনি, তুমি ধ্বংস হওনি, তুমি বরং সবচেয়ে নিরাপদ হাতে ফিরে গেছ। তোমার ভাঙা মন আল্লাহর কাছে এমনই মূল্যবান যে তিনি নিজেই বলেছেন, আমি ভেঙে যাওয়া হৃদয়ের খুব কাছে। এটা কি ছোট কথা? দুনিয়ার রাজা, দুনিয়ার মালিক, 7 আসমান ও জমিনের রব, তিনি বলছেন তোমার ভাঙা হৃদয়ের কাছে তিনি আছেন। তাহলে তুমি কেন ভাবো যে তুমি ভুলে যাওয়া কেউ? তুমি কেন মনে করো যে তোমার কান্নার কোনো মূল্য নেই? তুমি কেন ভাবো যে তোমার প্রার্থনা বাতাসে মিলিয়ে গেছে? না, তোমার নাম লেখা আছে তার কাছে, তোমার কষ্ট লেখা আছে তার কাছে, তোমার দোয়া জমা আছে তার কাছে। মানুষ ভুলে যেতে পারে, মানুষ পাশে নাও থাকতে পারে, মানুষ অনেক সময় তোমাকে তুচ্ছ ভাবতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে ভুলে যাননি, কখনো ভুলবেনও না। তুমি ভুলে যাওয়া কেউ নও। তুমি সেই বান্দা যার কান্না আসমান পর্যন্ত পৌঁছে যায়, আর যার ক্লান্তি আল্লাহর রহমতকে আরও দ্রুত তোমার দিকে টেনে আনে। 2, কষ্টের পিছনে লুকানো ইশারা। তোমার জীবনে যে ঝড়গুলো হঠাৎ এসে আঘাত করেছে, যে মানুষগুলো তোমার হৃদয়ে গভীর ক্ষত রেখে চলে গেছে, যে সম্পর্কগুলো হঠাৎ ভেঙে পড়েছে, যে সুযোগগুলো তোমার সামনে এসে অকারণেই বন্ধ হয়ে গেছে, তুমি ভেবেছিলে এগুলো সব শাস্তি। তুমি ভেবেছিলে তুমি ব্যর্থ, তুমি দুর্ভাগা। তুমি ভেবেছিলে আল্লাহ তোমার দিকে তাকাচ্ছেন না। কিন্তু না, তোমার জীবনে যার কিছু ঘটেছে তার একটিও ছিল না শাস্তি। সব কিছু ছিল ইশারা, একটি নরম, অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী ইশারা, যা আল্লাহ তোমার হৃদয়ে পাঠিয়েছিলেন তোমাকে ভুল পথ থেকে সরানোর জন্য। মানুষ ভাবে কষ্ট মানে হারানো, কিন্তু আল্লাহর দৃষ্টিতে অনেক সময় কষ্ট মানে ভুল জায়গা থেকে উদ্ধার পাওয়া। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, হয়তো সে তোমার জীবনে থাকলে তোমাকে আরও বড় ক্ষতি করত। যে দরজা হঠাৎ বন্ধ হয়ে গেছে, হয়তো সেটি খুলে থাকলে সেটা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যেত। তুমি যখন ভেবেছিলে আমার জীবন অন্ধকার হয়ে গেল, ঠিক তখনই আল্লাহ তোমাকে একটি আলোকিত দিকের দিকে নিয়ে যাচ্ছিলেন। একবার ভাবো তো, যে দুঃখ তোমার হাঁটুতে ভর দিয়ে বসিয়েছে, যে কষ্ট তোমাকে রাস্তায় হাঁটতে হাঁটতে নিঃশ্বাস ফেলে বলিয়েছে, আল্লাহ সাহায্য করুন, সেই কষ্টই কি তোমাকে তার দিকে ফেরায়নি? তুমি যতদিন সুখে ছিলে, তুমি কি এত গভীরভাবে দোয়া করেছিলে? তুমি কি এত দরদ দিয়ে নামাজে কেঁদেছিলে?
না, তোমার হৃদয় ভাঙার পর, তোমার দুনিয়া অস্থির হয়ে যাওয়ার পর, তোমার পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরই তুমি সত্যিকারের তোমার রবকে ডাকতে শুরু করেছ। তাহলে কি কষ্টটা তোমাকে ধ্বংস করেছে? না, কষ্টটাই ছিল সেই দরজা যা দিয়ে তুমি আল্লাহর কাছে পৌঁছাতে পেরেছ। জীবনের কাঁটা ভরা পথগুলো, যেগুলো তুমি অভিশাপ ভাবতে, যেগুলো তুমি সমস্যা ভাবতে, সেগুলোই ছিল আল্লাহর দয়া। তোমাকে ধাক্কা দিয়ে সুন্দর গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার দয়া। কারণ আল্লাহ জানেন তুমি কোথায় সুখ পাবে, কোথায় শান্তি পাবে, কোথায় নিরাপত্তা পাবে, আর কোথায় পাবে ধ্বংস। তাই তোমার জীবনের প্রতিটি ঝল আসলে ছিল একটি নরম বার্তা। এ পথ তোমার জন্য নয়, ফিরে যাও, আমার দিকে ফিরে যাও। ৩, তুমি একা নও, তার পরিকল্পনা চলছে। তুমি মাঝে মাঝে অনুভব করো তুমি একা হাঁটছ, তুমি একা লড়ছ, তোমার পাশে কেউ নেই, তোমার সংগ্রাম কেউ দেখছে না। অথচ সত্যি কথা হলো তুমি কখনোই একা নও। তোমার চোখে তুমি একা, কিন্তু আসমানের চোখে তোমাকে ঘিরে আছে ফিরিস্তা, রহমত, বরকত আর অদৃশ্য সহায়তা। দুনিয়ার এই দৃশ্যমান জগতের বাইরে, যেখানে মানুষের দৃষ্টি পৌঁছায় না, যেখানে শব্দ নেই, আলো নেই, সেই অদৃশ্য পর্দার আড়ালে তোমার জন্য বিশাল পরিকল্পনা চলছে। হয়তো তুমি ভাবছ আজ তোমার জীবনে কিছুই ঘটছে না, তুমি আটকে গেছ, জীবন ধীর হয়ে গেছে, সব দরজা জানা বন্ধ হয়ে আছে। কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই থেমে নেই। তোমার রিজিক লেখা হচ্ছে কোথায়, কিভাবে, কোন পথে, কোন বছরে, কোন মাসে, কোন দিনে তোমার কাছে পৌঁছাবে, তা এক নিখুঁত হিসাবের মাধ্যমে নির্ধারিত হচ্ছে। তোমার দোয়ার পূর্ণতা প্রস্তুত হচ্ছে, যে দোয়া তুমি বহুদিন ধরে কাঁদতে কাঁদতে করেছ, যার কারণে রাতে ঘুমোতে পারোনি, যে স্বপ্ন তুমি আজও ভুলতে পারোনি, তার প্রতিটিকে আল্লাহ সযত্নে সাজিয়ে রাখছেন ঠিক সঠিক সময় তোমাকে দেবার জন্য। আর তুমি শুধু দেখছ দেরি। তোমার চোখে মনে হচ্ছে কিছুই এগোচ্ছে না, আল্লাহ উত্তর দিচ্ছেন না। কিন্তু আসলে কি হচ্ছে জানো? আল্লাহ তোমার ভবিষ্যৎকে অসাধারণভাবে গড়ে তুলছেন। কিছু দোয়া আছে যা তৎক্ষণাৎ কবুল হয়, আবার কিছু দোয়া আছে যা সময় নিয়ে গড়া হয়, কারণ তার প্রতিফল এত বড় যে দ্রুত দিয়ে দিলে তুমি তার মূল্য বুঝতে না। তুমি মনে করো দোয়া আটকে গেছে। না, এটা ভুল ধারণা। তোমার দোয়া হারিয়ে যায়নি, তোমার দোয়া আসমানে ঝুলে নেই, তোমার দোয়া বাতিলও হয়নি, বরং তোমার দোয়া প্রস্তুত হচ্ছে, পরিপূর্ণভাবে, সুন্দরভাবে তোমার মঙ্গল অনুযায়ী গড়ে তোলা হচ্ছে। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, আল্লাহ, আমি তখন বুঝিনি, কিন্তু তুমি সেদিন থেকেই আমার জন্য কাজ করছিলে। ৪, দেরি মানে প্রত্যাখ্যান নয়। তুমি হয়তো বারবার নিজের মনেই প্রশ্ন করছ, এতদিন কেন লাগছে, কেন আমি পাচ্ছি না, কেন আমার জীবনে সবকিছু এত ধীরে চলে। তোমার এই প্রশ্নগুলো ভুল নয়, এগুলো মানুষের স্বাভাবিক বেদনা। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের মতো নয়। তিনি যা করেন তার প্রতিটি কিছুর পেছনে থাকে অসীম প্রজ্ঞা আর অসীম রহমত। তুমি যে দেরিটাকে আজ কষ্ট ভাবছ, যে দেরিটা তোমার বুকে ভার করে রেখেছে, যে দেরিতে তুমি ভাবছ যে হয়তো আল্লাহ আমাকে দিচ্ছেন না, জেনে রাখো দেরি কখনোই প্রত্যাখ্যান নয়। যখন আল্লাহ দেরি করেন, এর মানে তিনি তোমাকে রুখে দিচ্ছেন না, বরং তিনি তোমাকে রক্ষা করছেন। তিনি জানেন যদি তিনি এই জিনিসটি ভুল সময় দিয়ে দেন, তাহলে সেটা তোমাকে সুখী করবে না, বরং তোমার জন্য হবে কষ্টের কারণ। মানুষ শুধু চায়, কিন্তু আল্লাহ জানেন কখন দেয়া উচিত, কতটা দেয়া উচিত, কাকে দিয়ে তোমার জীবনে পাঠানো উচিত, এবং কোন দিন তা তোমাকে পৌঁছে দিলে তোমার হৃদয়ে সত্যিকার অর্থে শান্তি পাবে। তুমি যে দোয়া এত কাঁদতে কাঁদতে করছ, এই দোয়া কখন কবুল হবে তার হিসাব তোমার কাছে নেই। কিন্তু তোমার অশ্রু, তার প্রতিটি ফোঁটা আসমানে গোনা হচ্ছে। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি ব্যথা, প্রতিটি সাজদার কান্না, সব কিছু রেকর্ড হচ্ছে এবং তার বিনিময়ে লেখা হচ্ছে পুরস্কার, রহমত, উত্তম প্রতিদান। তুমি আজ শুধু দেখছো দেরি, কিন্তু কাল যখন আল্লাহ সেই দোয়া তোমাকে ফিরিয়ে দেবেন, তুমি বলবে, আল্লাহ, তুমি যদি সেদিনই দিতেন, আমি আজ এতটা সুখী হতাম না। যে দেরি আজ তোমার চোখে পানি আনছে, সেই দেরি একদিন তোমার চোখে হাসি এনে দেবে। কারণ আল্লাহ দেরি করেন তোমাকে বঞ্চিত করার জন্য নয়,
তোমাকে আরও ভালো, আরও বড়, আরও উপযুক্ত কিছু দেওয়ার জন্য। তাই ভেবো না তিনি তোমাকে ভুলে গেছেন। তিনি শুধু সঠিক সময়ে তোমার সব কিছু পূর্ণতা দিতে প্রস্তুত করছেন। 5 তুমি যে বিপদে আছো সেটাই তোমার ঘুরে দাঁড়ানোর মুহূর্ত। হয়তো এখন তোমার সামনে কিছুই পরিষ্কার নয়, তুমি দিশেহারা, রিজিকের দরজা বন্ধ, সম্পর্কগুলো ভাঙা, মনের শান্তি হারিয়ে গেছে। তুমি অনুভব করছো জীবন যেন এক বিশাল অন্ধকার গহ্বর, যেখানে যতই চেষ্টা করো কেবল আরও গভীরে ডুবে যাচ্ছ। কিন্তু সত্যি কথা হলো, তুমি যত অন্ধকারে আছো আলো ততটাই কাছে এসে দাঁড়িয়ে আছে। সবচেয়ে গভীর রাত কখন হয়? ফজরের ঠিক আগের মুহূর্তে, যখন চারদিকে ঘন কালো আঁধার আর কিছুই দেখা যায় না। সেই সময়েই আল্লাহর সূর্যকে নির্দেশ দেন উঠে পড়ার। ঠিক এর মতোই তোমার জীবনের এই অন্ধকার সময় তোমাকে ধ্বংস করতে আসেনি। এটি এসেছে তোমাকে গড়ে তুলতে, তোমাকে বদলাতে, তোমাকে আরও শক্তিশালী করতে। জীবনে এমন মুহূর্ত আসে যখন সব কিছু ভেঙে পড়ে। এগুলো শাস্তি নয়, এগুলো পুনর্জন্মের সুযোগ। মানুষ যখন আলোর মাঝে থাকে তখন সে পরিবর্তন হয় না, কিন্তু যখন হৃদয় অন্ধকারে ঢেকে যায়, যখন চোখের পানি থামে না, যখন নিজের হাত নিজের শক্তি ধরে রাখতে পারে না, তখনই মানুষ সত্যিকারের আল্লাহর দরজায় ফিরে আসে। আর যে মানুষ রাতের নীরব আঁধারে কাঁদে, তার চোখের পানি বিনষ্ট হয় না। সেই কান্না তাকে ভেঙে দেয় না, বরং তাকে পরিশুদ্ধ করে, হৃদয়ের ভার কমায়, আত্মাকে শক্ত করে। এই কারণেই বলা হয়, যে মানুষ রাতের অন্ধকারে কান্না শেখে সেই মানুষ এই দিনের আলোতে সবচেয়ে বেশি ঝলমল করে ওঠে। হয়তো আজ তুমি ভেঙে গেছো, কিন্তু এই ভাঙাটাই তোমার নতুন শুরু। যে অন্ধকার তুমি এখন দেখছো, এই অন্ধকারই তোমাকে সেই আলোর দিকে ঠেলে দিচ্ছে যা তুমি বহুদিন ধরে খুঁজে ফিরছ। তুমি ভাবছো সব শেষ? না, এটাই তোমার ঘুরে দাঁড়ানোর মুহূর্ত। আল্লাহ তোমাকে হারায় না, তোমাকে ফিরিয়ে নেন। 6 আল্লাহ তোমাকে থামিয়ে দিচ্ছেন। তুমি ভুল পথে যাচ্ছিলে। যে সুযোগ হঠাৎ হাতছাড়া হয়ে গেল, যে সম্পর্ক ভেঙে ধুলোয় মিশে গেল, যে কাজটি শেষ মুহূর্তে সে বুঝতে গেল, তুমি প্রতিটা মুহূর্তেই ভেবেছিলে, এটা তো আমার ক্ষতি, এটা তো আমার জন্য অপমান, এটা তো আমার ভাগ্য খারাপ। কিন্তু তুমি ভুলে গিয়েছিলে, আল্লাহ কখনো তোমার ক্ষতি হতে দেন না যদি তুমি তারই পথে হাঁটতে চাও। তুমি বারবার মনে করো যে দরজা বন্ধ হয়েছে সেটাই তোমার জীবনের শেষ ভরসা ছিল। কিন্তু আল্লাহ জানেন, ওই দরজার পিছনে এমন কিছু ছিল যা তুমি সহ্য করতে পারতে না, যা তোমার আত্মাকে ভেঙে দিত, যা তোমার মর্যাদাকে শূন্য করে দিত। তুমি শুধু সামনে থাকা দৃশ্যটুকু দেখো, কিন্তু আল্লাহ দেখেন পুরো রাস্তা, পুরো ভবিষ্যৎ, পুরো পরিণতি। হয়তো তোমাকে বড় বিপর্যয় থেকে টেনে বের করে আনা হয়েছে। হয়তো তোমার নাম, তোমার সম্মান, তোমার মানসিক শান্তি সব কিছু রক্ষা করা হয়েছে সেই নায়ের মাধ্যমে। মানুষ ভাবে যা পাওয়া হয়নি সেটাই ক্ষতি, কিন্তু মুমিন জানে যা আল্লাহ সরিয়ে দেন তা কখনো আমাদের ছিলই না, আর যা তিনি আটকে দেন সেটাই অবশ্যই লুকিয়ে থাকে এক বিশাল রহমত। আজ তুমি যে ব্যথা পেয়েছ, কাল তুমি বুঝবে ওটা ছিল এক বিশাল উপকার। আজ যে থামিয়ে দেওয়া হয়েছে, কাল তুমি বুঝবে তুমি ভুল পথে হাঁটছিলে। হয়তো আল্লাহ তোমাকে ভালো পথে ফেরাতে চেয়েছেন। হয়তো তুমি যে দোয়া করেছিলে, ইয়া আল্লাহ আমাকে ভুল থেকে বাঁচিয়ে দাও, তারই উত্তর ছিল এই হঠাৎ পরিবর্তন। মনে রেখো, আল্লাহ কখনো হঠাৎ করেন না। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি ক্ষতি, প্রতিটি বন্ধ দরজা তোমাকে রক্ষা করার জন্যই পরিকল্পিত। তাই আজ থেকে প্রশ্ন করো না কেন এটা হলো, বরং বলো, আল্লাহ তুমি আমাকে কোথা থেকে রক্ষা করলে, কারণ তার পরিকল্পনা ভুল হতে পারে না, আর তোমার জীবন তার হাতে সবচেয়ে নিরাপদ। 7 তুমি এখনো দাঁড়িয়ে আছো, এটাই প্রমাণ আল্লাহ তোমার পাশে। তুমি যত কষ্ট পেরিয়ে এসেছ, যত অপমান শুনেছ, যত দরজা তোমার সামনে বন্ধ হয়ে গেছে, আজ যদি তুমি ফিরে তাকাও, তুমি বুঝবে মানুষের শক্তিতে তুমি এখানে আসোনি। অসংখ্য রাত তুমি ভেঙে পড়েছিলে, হৃদয়ে থেকে শুধু একটাই নিঃশ্বাস উঠেছিল, আল্লাহ
আমি আর পারছি না। কিন্তু দেখো, তুমি পারোনি, আল্লাহ তোমাকে পারিয়ে এনেছেন। তুমি যে এত ঝড় পেরিয়ে টিকে আছো, এর মানে তুমি দুর্দান্ত নও, বরং আল্লাহর রহমত তোমাকে ঘিরে রেখেছিল। তোমার জীবনে এমন সময় এসেছে যখন সবাই তোমাকে ভুলে গেছে, যখন কেউ একটা সান্ত্বনার শব্দও বলেনি, যখন তোমার নাম পর্যন্ত মনে রাখেনি। কিন্তু আল্লাহ, তিনি তোমাকে ভুলে যাননি এক মুহূর্তের জন্য। যার কথা মানুষ ভাবে না, যাকে মানুষ গুরুত্ব দেয় না, যাকে কেউ ধরে রাখে না, সে যদি আজও দাঁড়িয়ে থাকে, তাহলে জেনে রাখো, তার পেছনে আছেন আল্লাহ, পরম দয়ালু, পরম রক্ষক। মানুষের ওপর ভরসা করে তুমি কতবার ভেঙে পড়েছ। মাঝে মাঝে মানুষকে আঁকড়ে ধরা এমন হয়ে যায় যেন তারা তোমার জীবন ঠিক করে দেবে, তারা তোমাকে বাঁচাবে, তারা তোমাকে সম্মান দেবে। কিন্তু আল্লাহ চান তুমি শুধু তার কাছেই ফিরে আসো, কারণ মানুষ তোমার হাত একদিন ছেড়ে দেবে। কিন্তু যিনি তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন, যিনি তোমার দুঃখের শব্দ শোনেন, যিনি ঘুমের মধ্যেও তোমাকে রক্ষা করেন, তিনি কখনো তোমাকে ছাড়েন না। আজ তুমি শ্বাস নিচ্ছ, আজ তুমি চলছ, আজ তুমি হারিয়ে যাওয়া সত্ত্বেও হারিয়ে যাওনি। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে তোমার পাশে একজন আছেন, যিনি তোমাকে না ভেঙে বরং গড়ে তুলছেন। তাকে আঁকড়ে ধরো, কারণ যিনি আজও তোমাকে ছাড়েননি, তুমি তাকেই পাবে তোমার ভবিষ্যতের প্রতিটি বিজয়ে। ৮. তোমার দোয়া শোনা হয়েছে, কিন্তু তোমাকে প্রস্তুত করা হচ্ছে। তুমি যতদিন দোয়া করে গেছো, প্রতিটি নামাজের শেষে, প্রতিটি রাতের অন্ধকারে, একাকী ঘরে বসে, কান্না থামাতে না পেরে তুমি যেসব কথাগুলো আল্লাহর সামনে বলেছিলে, সেগুলো কোনোদিনও আকাশে হারিয়ে যায়নি। মানুষের কাছে তোমার কথা পৌঁছাতে সময় লাগে। মানুষ কখনো শোনে, কখনো উপেক্ষা করে, কিন্তু আল্লাহ, তিনি কখনো উপেক্ষা করেন না, তিনি কখনো দেরি করেন না, তিনি কখনো ভুলে যান না। হ্যাঁ, তুমি হয়তো বারবার মনে করেছ, আমার দোয়া কি আসলেই কবুল হয়েছে? আমি কতদিন অপেক্ষা করব? কবে বদলে যাবে সব? কিন্তু তুমি জানো না, তোমার দোয়াগুলো ইতিমধ্যেই কবুলের পথে। শুধু আল্লাহ বলছেন, আরেকটু অপেক্ষা করো, আমি তোমাকে প্রস্তুত করছি। আমি তোমাকে সেই অবস্থায় আনছি যেখানে তোমার দোয়া একজন উপহারের মতো নয়, বরং একটি আমানত হিসেবে তোমার হাতে তুলে দেব। কেননা বড় বরকত কখনো হঠাৎ করে আসে না। হঠাৎ পাওয়া জিনিস দ্রুত হারিয়েও যায়, কিন্তু যেগুলো আল্লাহ প্রস্তুত করে দেন, সেগুলো স্থায়ী হয়, সেগুলো নিরাপদ থাকে, সেগুলো তোমার জীবন বদলে দেয়। এখন তুমি বুঝতে পারবে, এই অপেক্ষার সময় তোমার অন্তর নরম হয়েছে, তোমার কান্না তোমার তাকদিরে আলো বাড়িয়েছে, তোমার ঈমান আরও পরিণত হয়ে উঠেছে, আর তোমার ধৈর্য এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি যে বরকতের জন্য অপেক্ষা করছো, সেটা শুধু তোমার জীবনে আসার দরকার নেই, তুমি সেই বরকতকে ধারণ করার মতো মানুষ হওয়ারও দরকার আছে। এ কারণেই আল্লাহ তোমাকে সময় দিচ্ছেন, তোমাকে গড়ে তুলতে, তোমাকে শক্ত করতে, তোমাকে শুদ্ধ করতে। কারণ তিনি জানেন, বরকত তো দরকার, কিন্তু বরকত সামলানোর ক্ষমতা আরও বেশি দরকার। এখন আজ তুমি যাকে বিলম্ব মনে করছো, এটাই আসলে আল্লাহর সবচেয়ে বড় রহমত। তিনি তোমাকে প্রস্তুত করছেন, যেন তুমি যা পাবে তা কখনো হারিয়ে না যায়, যেন তুমি যা পাবে তা তোমাকে আরও উঁচুতে তুলে নিয়ে যায়। এটাই আল্লাহর পরিকল্পনা, এটাই তার রহমত, এটাই তার নিখুঁত সময়। এখন তুমি প্রশ্ন করবে, আল্লাহর ইশারা কি? শোনো, দুনিয়ায় কোনো ঘটনা, বিশেষ করে হৃদয়ে লাগা এমন বার্তা, কখনোই হঠাৎ আসে না। হয়তো তুমি আজ ভীষণ ক্লান্ত ছিলে, হয়তো ভেঙে পড়েছিলে, হয়তো পথ হারিয়ে ফেলেছিলে, আর ঠিক তখনই এই ভিডিও তোমার সামনে এসেছে। এটা আল্লাহর পরিকল্পনার অংশ। তিনি চান তুমি শুনো, তুমি ব্যর্থ নও, তুমি একা নও, তুমি ভুল পথে নও, তুমি শেষ হয়ে যাওনি। তোমার জন্য এখনো লেখা আছে শ্রেষ্ঠ দিনগুলো। প্রিয় আত্মা, তুমি এতক্ষণ যে সত্যগুলো শুনলে, এগুলো কোনো সাধারণ শব্দ নয়। এগুলো সেই ইশারা যা আল্লাহ অনেক দিন ধরেই
তোমার হৃদয়কে বোঝাতে চাইছিলেন। তুমি ক্লান্ত? হ্যাঁ জানি। তুমি ভেঙে পড়েছিলে? আল্লাহ দেখেছেন। তুমি পথ হারিয়ে ফেলেছিলে? আল্লাহ তোমাকে ফিরিয়ে এনেছেন। এখন আল্লাহ তোমাকে বলছেন, হাল ছেড়ো না। আমার পরিকল্পনা তোমার চোখে পড়েনি, কিন্তু আমি তোমার প্রতিটি কান্না, প্রতিটি দোয়া, প্রতিটি সংগ্রাম লিপিবদ্ধ করেছি। যা তুমি হারিয়েছ, আল্লাহ তার বদলে ভালো কিছু প্রস্তুত করেছেন। যা তুমি চেয়েছ, আল্লাহ তার চেয়েও সুন্দর কিছু ঠিক করে রেখেছেন। তোমার কাজ শুধু আল্লাহর উপর ভরসা করা এবং নিজের হৃদয়কে পরিষ্কার রাখা। এখন আসো, আমরা দুজনে হাত তুলে একসাথে দোয়া করি। হে আল্লাহ, তুমি আমাদের ক্লান্ত পথগুলোতে নূর দাও, আমাদের অপেক্ষাকে রহমতে পরিণত করো। যে দোয়াগুলো আমরা বহুদিন ধরে করছি, সেগুলো আমাদের জন্য সঠিক সময় পূর্ণ করো। আমাদের হৃদয় নরম করো, ঈমান শক্ত করো, আর জীবনকে বরকতে ভরিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমাদের জন্য সর্বোত্তম লিখে দাও। আমিন। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার মঙ্গল করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে তুমি সব কিছু করে ফেলেছ, সব দরজা খুলে দেখেছ, সব পথ হাঁটতে চেয়েছ, তবুও কিছুই ঠিকমতো সামনে এগোয়নি? মনে হয়েছে, কেন আমার দোয়া কবুল হচ্ছে না? কেন আমার জীবন একই জায়গায় দাঁড়িয়ে আছে? কেন আমি চেষ্টা করেও সফল হতে পারছি না? হয়তো তুমি বুঝতে পারোনি, কিন্তু তোমার জীবনে যা কিছু ঘটছে, যে পথ বন্ধ হচ্ছে, যে মানুষ দূরে চলে যাচ্ছে, যে সুযোগ হারিয়ে যাচ্ছে, এমন কিছুই নেই যা অকারণে হচ্ছে। আল্লাহ কখনো তার বান্দাকে এলোমেলোভাবে থামান না। আল্লাহ কখনো তার বান্দাকে ফেলে রাখেন না। হয়তো তুমি আজ হতাশ, মন ভাঙা, শক্তিহীন, কিন্তু আজকের এই ভিডিও তোমার হৃদয়ে নতুন আলো জ্বালিয়ে দেবে। তুমি বুঝতে পারবে তোমার দোয়া ইতিমধ্যেই শোনা হয়েছে, তোমাকে শুধু প্রস্তুত করা হচ্ছে। চলো শুরু করি। 1, তোমার ক্লান্তি আল্লাহ দেখেছেন। তুমি যতবার নিঃশব্দে কেঁদেছ, মানুষ তোমার সেই নীরব কান্না দেখেনি, মানুষ শোনেনি তোমার মনের হাহাকার, কেউ জানেনি তোমার বালিশ ভেজে যাওয়ার গল্প, কেউ বুঝেনি তোমার বুকের ভেতরের তীব্র ভেঙে পড়ার অনুভূতিকে। কিন্তু একটি সত্তা আছে, যিনি দেখেছেন তোমার প্রতিটি অশ্রু, শুনেছেন তোমার প্রতিটি কান্না, গুনে রেখেছেন তোমার প্রতিটি দুঃখের শব্দ। তিনি হলেন আল্লাহ। যে দীর্ঘশ্বাস তুমি ফেলেছিলে, যা কাউকে বলার সাহসও তোমার ছিল না, সেই দীর্ঘশ্বাস আরশকে কাঁপিয়ে দিয়েছে। তুমি যত রাত একা বসে বলেছ, আল্লাহ আমি আর পারছি না, যে কথাটাকে তুমি মনে করেছিলে উত্তরহীন একটি প্রার্থনা, সেই কথাটাই ছিল তোমার হৃদয় থেকে বেরিয়ে আসা সবচেয়ে পবিত্র আর্তনাদ। অনেকে ভাবে হতাশা মানে দুর্বলতা, কিন্তু জানো কি, আল্লাহর কাছে হতাশ হয়ে কাঁদা দুর্বলতা নয়, এটা ঈমানের গভীরতম প্রকাশ। কারণ মানুষের কাছে যখন বলার মতো কেউ থাকে না, কেউ তোমাকে বোঝে না, জীবন যখন তোমাকে চারদিক থেকে দেয়ালে ঠেকিয়ে দেয়, তখনও তুমি যার দিকে ফিরে তাকাও, যার কাছে হৃদয় খুলে বলো, তিনি যদি হন আল্লাহ, তাহলে তুমি হারোনি, তুমি ধ্বংস হওনি, তুমি বরং সবচেয়ে নিরাপদ হাতে ফিরে গেছ। তোমার ভাঙা মন আল্লাহর কাছে এমনই মূল্যবান যে তিনি নিজেই বলেছেন, আমি ভেঙে যাওয়া হৃদয়ের খুব কাছে। এটা কি ছোট কথা? দুনিয়ার রাজা, দুনিয়ার মালিক, 7 আসমান ও জমিনের রব, তিনি বলছেন তোমার ভাঙা হৃদয়ের কাছে তিনি আছেন। তাহলে তুমি কেন ভাবো যে তুমি ভুলে যাওয়া কেউ? তুমি কেন মনে করো যে তোমার কান্নার কোনো মূল্য নেই? তুমি কেন ভাবো যে তোমার প্রার্থনা বাতাসে মিলিয়ে গেছে? না, তোমার নাম লেখা আছে তার কাছে, তোমার কষ্ট লেখা আছে তার কাছে, তোমার দোয়া জমা আছে তার কাছে। মানুষ ভুলে যেতে পারে, মানুষ পাশে নাও থাকতে পারে, মানুষ অনেক সময় তোমাকে তুচ্ছ ভাবতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে ভুলে যাননি, কখনো ভুলবেনও না। তুমি ভুলে যাওয়া কেউ নও, তুমি সেই বান্দা যার কান্না আসমান পর্যন্ত পৌঁছে যায়, আর যার ক্লান্তি আল্লাহর রহমতকে আরও দ্রুত তোমার দিকে টেনে আনে। 2, কষ্টের পিছনে লুকানো ইশারা। তোমার জীবনে যে ঝড়গুলো হঠাৎ এসে আঘাত করেছে,
যে মানুষগুলো তোমার হৃদয়ে গভীর ক্ষত রেখে চলে গেছে, যে সম্পর্কগুলো হঠাৎ ভেঙে পড়েছে, যে সুযোগগুলো তোমার সামনে এসে অকারণেই বন্য হয়ে গেছে। তুমি ভেবেছিলে এগুলো সব শাস্তি। তুমি ভেবেছিলে তুমি ব্যর্থ, তুমি দুর্ভাগা। তুমি ভেবেছিলে আল্লাহ তোমার দিকে তাকাচ্ছেন না। কিন্তু না, তোমার জীবনে যার কিছু ঘটেছে তার একটিও ছিল না শাস্তি। সব কিছু ছিল ইশারা, একটি নরম, অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী ইশারা, যা আল্লাহ তোমার হৃদয়ে পাঠিয়েছিলেন তোমাকে ভুল পথ থেকে সরানোর জন্য। মানুষ ভাবে কষ্ট মানে হারানো, কিন্তু আল্লাহর দৃষ্টিতে অনেক সময় কষ্ট মানে ভুল জায়গা থেকে উদ্ধার পাওয়া। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, হয়তো সে তোমার জীবনে থাকলে তোমাকে আরও বড় ক্ষতি করত। যে দরজা হঠাৎ বন্ধ হয়ে গেছে, হয়তো সেটি খুলে থাকলে সেটা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যেত। তুমি যখন ভেবেছিলে আমার জীবন অন্ধকার হয়ে গেল, ঠিক তখনই আল্লাহ তোমাকে একটি আলোকিত দিকের দিকে নিয়ে যাচ্ছিলেন। একবার ভাবো তো, যে দুঃখ তোমার হাঁটুতে ভর দিয়ে বসিয়েছে, যে কষ্ট তোমাকে রাস্তায় হাঁটতে হাঁটতে নিঃশ্বাস ফেলে বলিয়েছে, আল্লাহ সাহায্য করুন, সেই কষ্টই কি তোমাকে তার দিকে ফেরায়নি? তুমি যতদিন সুখে ছিলে, তুমি কি এত গভীরভাবে দোয়া করেছিলে? তুমি কি এত দরদ দিয়ে নামাজে কেঁদেছিলে? না। তোমার হৃদয় ভাঙার পর, তোমার দুনিয়া অস্থির হয়ে যাওয়ার পর, তোমার পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরই তুমি সত্যিকারের তোমার রবকে ডাকতে শুরু করেছ। তাহলে কি কষ্টটা তোমাকে ধ্বংস করেছে? না, কষ্টটাই ছিল সেই দরজা যা দিয়ে তুমি আল্লাহর কাছে পৌঁছাতে পেরেছ। জীবনের কাঁটা ভরা পথগুলো, যেগুলো তুমি অভিশাপ ভাবতে, যেগুলো তুমি সমস্যা ভাবতে, সেগুলোই ছিল আল্লাহর দয়া। তোমাকে ধাক্কা দিয়ে সুন্দর গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার দয়া। কারণ আল্লাহ জানেন তুমি কোথায় সুখ পাবে, কোথায় শান্তি পাবে, কোথায় নিরাপত্তা পাবে, আর কোথায় পাবে ধ্বংস। তাই তোমার জীবনের প্রতিটি ঝল আসলে ছিল একটি নরম বার্তা। এ পথ তোমার জন্য নয়, ফিরে যাও, আমার দিকে ফিরে যাও। ৩. তুমি একা নও, তার পরিকল্পনা চলছে। তুমি মাঝে মাঝে অনুভব করো তুমি একা হাঁটছ, তুমি একা লড়ছ, তোমার পাশে কেউ নেই, তোমার সংগ্রাম কেউ দেখছে না। অথচ সত্যি কথা হলো তুমি কখনোই একা নও। তোমার চোখে তুমি একা, কিন্তু আসমানের চোখে তোমাকে ঘিরে আছে ফিরিস্তা, রহমত, বরকত আর অদৃশ্য সহায়তা। দুনিয়ার এই দৃশ্যমান জগতের বাইরে, যেখানে মানুষের দৃষ্টি পৌঁছায় না, যেখানে শব্দ নেই, আলো নেই, সেই অদৃশ্য পর্দার আড়ালে তোমার জন্য বিশাল পরিকল্পনা চলছে। হয়তো তুমি ভাবছ আজ তোমার জীবনে কিছুই ঘটছে না, তুমি আটকে গেছ, জীবন ধীর হয়ে গেছে, সব দরজা জানা বন্ধ হয়ে আছে। কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই থেমে নেই। তোমার রিজিক লেখা হচ্ছে, কোথায়, কিভাবে, কোন পথে, কোন বছরে, কোন মাসে, কোন দিনে তোমার কাছে পৌঁছাবে, তা এক নিখুঁত হিসাবের মাধ্যমে নির্ধারিত হচ্ছে। তোমার দোয়ার পূর্ণতা প্রস্তুত হচ্ছে, যে দোয়া তুমি বহুদিন ধরে কাঁদতে কাঁদতে করেছ, যার কারণে রাতে ঘুমোতে পারোনি, যে স্বপ্ন তুমি আজও ভুলতে পারোনি, তার প্রতিটিকে আল্লাহ সযত্নে সাজিয়ে রাখছেন ঠিক সঠিক সময় তোমাকে দেবার জন্য। আর তুমি শুধু দেখছ দেরি। তোমার চোখে মনে হচ্ছে কিছুই এগোচ্ছে না, আল্লাহ উত্তর দিচ্ছেন না। কিন্তু আসলে কি হচ্ছে জানো? আল্লাহ তোমার ভবিষ্যৎকে অসাধারণভাবে গড়ে তুলছেন। কিছু দোয়া আছে যা তৎক্ষণাৎ কবুল হয়, আবার কিছু দোয়া আছে যা সময় নিয়ে গড়া হয়, কারণ তার প্রতিফল এত বড় যে দ্রুত দিয়ে দিলে তুমি তার মূল্য বুঝতে না। তুমি মনে করো দোয়া আটকে গেছে। না, এটা ভুল ধারণা। তোমার দোয়া হারিয়ে যায়নি, তোমার দোয়া আসমানে ঝুলে নেই, তোমার দোয়া বাতিলও হয়নি, বরং তোমার দোয়া প্রস্তুত হচ্ছে, পরিপূর্ণভাবে, সুন্দরভাবে তোমার মঙ্গল অনুযায়ী গড়ে তোলা হচ্ছে। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, আল্লাহ, আমি তখন বুঝিনি, কিন্তু তুমি সেদিন থেকেই আমার জন্য কাজ করছিলে। ৪. দেরি মানে প্রত্যাখ্যান নয়। তুমি হয়তো বারবার নিজের মনেই প্রশ্ন করছ, এতদিন কেন লাগছে, কেন আমি পাচ্ছি না, কেন আমার জীবনে সবকিছু এত ধীরে চলে। তোমার এই প্রশ্নগুলো ভুল নয়, এগুলো মানুষের স্বাভাবিক বেদনা। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের মতো নয়। তিনি যা করেন তার প্রতিটি কিছুর পেছনে থাকে অসীম প্রজ্ঞা আর অসীম রহমত।
তুমি যে দেরিটাকে আজ কষ্ট ভাবছ, যে দেরিটা তোমার বুকে ভার করে রেখেছে, যে দেরিতে তুমি ভাবছ যে হয়তো আল্লাহ আমাকে দিচ্ছেন না, জেনে রাখো দেরি কখনোই প্রত্যাখ্যান নয়। যখন আল্লাহ দেরি করেন, এর মানে তিনি তোমাকে রুখে দিচ্ছেন না, বরং তিনি তোমাকে রক্ষা করছেন। তিনি জানেন যদি তিনি এই জিনিসটি ভুল সময় দিয়ে দেন, তাহলে সেটা তোমাকে সুখী করবে না, বরং তোমার জন্য হবে কষ্টের কারণ। মানুষ শুধু চায়, কিন্তু আল্লাহ জানেন কখন দেয়া উচিত, কতটা দেয়া উচিত, কাকে দিয়ে তোমার জীবনে পাঠানো উচিত, এবং কোন দিন তা তোমাকে পৌঁছে দিলে তোমার হৃদয়ে সত্যিকার অর্থে শান্তি পাবে। তুমি যে দোয়া এত কাঁদতে কাঁদতে করছো, এই দোয়া কখন কবুল হবে তার হিসাব তোমার কাছে নেই। কিন্তু তোমার অশ্রু, তার প্রতিটি ফোঁটা আসমানে গোনা হচ্ছে। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি ব্যথা, প্রতিটি সাজদার কান্না সব কিছু রেকর্ড হচ্ছে এবং তার বিনিময়ে লেখা হচ্ছে পুরস্কার, রহমত, উত্তম প্রতিদান। তুমি আজ শুধু দেখছো দেরি, কিন্তু কাল যখন আল্লাহ সেই দোয়া তোমাকে ফিরিয়ে দেবেন, তুমি বলবে, আল্লাহ, তুমি যদি সেদিনই দিতেন, আমি আজ এতটা সুখী হতাম না। যে দেরি আজ তোমার চোখে পানি আনছে, সেই দেরি একদিন তোমার চোখে হাসি এনে দেবে। কারণ আল্লাহ দেরি করেন তোমাকে বঞ্চিত করার জন্য নয়, তোমাকে আরও ভালো, আরও বড়, আরও উপযুক্ত কিছু দেওয়ার জন্য। তাই ভেবো না তিনি তোমাকে ভুলে গেছেন। তিনি শুধু সঠিক সময়ে তোমার সব কিছু পূর্ণতা দিতে প্রস্তুত করছেন। 5. তুমি যে বিপদে আছো, সেটাই তোমার ঘুরে দাঁড়ানোর মুহূর্ত। হয়তো এখন তোমার সামনে কিছুই পরিষ্কার নয়, তুমি দিশেহারা, রিজিকের দরজা বন্ধ, সম্পর্কগুলো ভাঙা, মনের শান্তি হারিয়ে গেছে। তুমি অনুভব করছো জীবন যেন এক বিশাল অন্ধকার গহ্বর, যেখানে যতই চেষ্টা করো কেবল আরও গভীরে ডুবে যাচ্ছ। কিন্তু সত্যি কথা হলো, তুমি যত অন্ধকারে আছো, আলো ততটাই কাছে এসে দাঁড়িয়ে আছে। সবচেয়ে গভীর রাত কখন হয়? ফজরের ঠিক আগের মুহূর্তে, যখন চারদিকে ঘন কালো আঁধার আর কিছুই দেখা যায় না। সেই সময়েই আল্লাহর সূর্যকে নির্দেশ দেন উঠে পড়ার। ঠিক এর মতোই তোমার জীবনের এই অন্ধকার সময় তোমাকে ধ্বংস করতে আসেনি, এটি এসেছে তোমাকে গড়ে তুলতে, তোমাকে বদলাতে, তোমাকে আরও শক্তিশালী করতে। জীবনে এমন মুহূর্ত আসে যখন সব কিছু ভেঙে পড়ে। এগুলো শাস্তি নয়, এগুলো পুনর্জন্মের সুযোগ। মানুষ যখন আলোর মাঝে থাকে তখন সে পরিবর্তন হয় না, কিন্তু যখন হৃদয় অন্ধকারে ঢেকে যায়, যখন চোখের পানি থামে না, যখন নিজের হাত নিজের শক্তি ধরে রাখতে পারে না, তখনই মানুষ সত্যিকারের আল্লাহর দরজায় ফিরে আসে। আর যে মানুষ রাতের নীরব আঁধারে কাঁদে, তার চোখের পানি বিনষ্ট হয় না, সেই কান্না তাকে ভেঙে দেয় না, বরং তাকে পরিশুদ্ধ করে, হৃদয়ের ভার কমায়, আত্মাকে শক্ত করে। এই কারণেই বলা হয়, যে মানুষ রাতের অন্ধকারে কান্না শেখে, সেই মানুষ এই দিনের আলোতে সবচেয়ে বেশি ঝলমল করে ওঠে। হয়তো আজ তুমি ভেঙে গেছো, কিন্তু এই ভাঙাটাই তোমার নতুন শুরু। যে অন্ধকার তুমি এখন দেখছো, এই অন্ধকারই তোমাকে সেই আলোর দিকে ঠেলে দিচ্ছে যা তুমি বহুদিন ধরে খুঁজে ফিরছ। তুমি ভাবছো সব শেষ? না, এটাই তোমার ঘুরে দাঁড়ানোর মুহূর্ত। আল্লাহ তোমাকে হারায় না, তোমাকে ফিরিয়ে নেন। 6. আল্লাহ তোমাকে থামিয়ে দিচ্ছেন। তুমি ভুল পথে যাচ্ছিলে। যে সুযোগ হঠাৎ হাতছাড়া হয়ে গেল, যে সম্পর্ক ভেঙে ধুলোয় মিশে গেল, যে কাজটি শেষ মুহূর্তে সে বুঝতে গেল, তুমি প্রতিটা মুহূর্তেই ভেবেছিলে, এটা তো আমার ক্ষতি, এটা তো আমার জন্য অপমান, এটা তো আমার ভাগ্য খারাপ। কিন্তু তুমি ভুলে গিয়েছিলে, আল্লাহ কখনো তোমার ক্ষতি হতে দেন না, যদি তুমি তারই পথে হাঁটতে চাও। তুমি বারবার মনে করো যে দরজা বন্ধ হয়েছে, সেটাই তোমার জীবনের শেষ ভরসা ছিল। কিন্তু আল্লাহ জানেন, ওই দরজার পিছনে এমন কিছু ছিল যা তুমি সহ্য করতে পারতে না, যা তোমার আত্মাকে ভেঙে দিত, যা তোমার মর্যাদাকে শূন্য করে দিত। তুমি শুধু সামনে থাকা দৃশ্যটুকু দেখো, কিন্তু আল্লাহ দেখেন পুরো রাস্তা, পুরো ভবিষ্যৎ, পুরো পরিণতি। হয়তো তোমাকে বড় বিপর্যয় থেকে টেনে বের করে আনা হয়েছে, হয়তো তোমার নাম, তোমার সম্মান, তোমার মানসিক শান্তি সব কিছু রক্ষা করা হয়েছে সেই ন্যায়ের মাধ্যমে। মানুষ ভাবে যা পাওয়া হয়নি সেটাই ক্ষতি, কিন্তু মুমিন জানে, যা আল্লাহ সরিয়ে দেন তা কখনো আমাদের ছিলই না, আর যা তিনি আটকে দেন সেটাই অবশ্যই লুকিয়ে থাকে এক বিশাল রহমত। আজ তুমি যে ব্যথা পেয়েছ,
কাল তুমি বুঝবে ওটা ছিল এক বিশাল উপকার। আজ যে থামিয়ে দেওয়া হয়েছে, কাল তুমি বুঝবে তুমি ভুল পথে হাঁটছিলে। হয়তো আল্লাহ তোমাকে ভালো পথে ফেরাতে চেয়েছেন। হয়তো তুমি যে দোয়া করেছিলে, ইয়া আল্লাহ আমাকে ভুল থেকে বাঁচিয়ে দাও, তারই উত্তর ছিল এই হঠাৎ পরিবর্তন। মনে রেখো, আল্লাহ কখনো হঠাৎ করেন না। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি ক্ষতি, প্রতিটি বন্ধ দরজা তোমাকে রক্ষা করার জন্যই পরিকল্পিত। তাই আজ থেকে প্রশ্ন করো না কেন এটা হলো, বরং বলো, আল্লাহ তুমি আমাকে কোথা থেকে রক্ষা করলে? কারণ তার পরিকল্পনা ভুল হতে পারে না, আর তোমার জীবন তার হাতে সবচেয়ে নিরাপদ। 7 তুমি এখনো দাঁড়িয়ে আছো, এটাই প্রমাণ আল্লাহ তোমার পাশে। তুমি যত কষ্ট পেরিয়ে এসেছ, যত অপমান শুনেছ, যত দরজা তোমার সামনে বন্ধ হয়ে গেছে, আজ যদি তুমি ফিরে তাকাও, তুমি বুঝবে মানুষের শক্তিতে তুমি এখানে আসোনি। অসংখ্য রাত তুমি ভেঙে পড়েছিলে, হৃদয়ে থেকে শুধু একটাই নিঃশ্বাস উঠেছিল, আল্লাহ আমি আর পারছি না। কিন্তু দেখো, তুমি পারোনি, আল্লাহ তোমাকে পারিয়ে এনেছেন। তুমি যে এত ঝড় পেরিয়ে টিকে আছো, এর মানে তুমি দুর্দান্ত নও, বরং আল্লাহর রহমত তোমাকে ঘিরে রেখেছিল। তোমার জীবনে এমন সময় এসেছে যখন সবাই তোমাকে ভুলে গেছে, যখন কেউ একটা সান্ত্বনার শব্দও বলেনি, যখন তোমার নাম পর্যন্ত মনে রাখেনি। কিন্তু আল্লাহ, তিনি তোমাকে ভুলে যাননি এক মুহূর্তের জন্য। যার কথা মানুষ ভাবে না, যাকে মানুষ গুরুত্ব দেয় না, যাকে কেউ ধরে রাখে না, সে যদি আজও দাঁড়িয়ে থাকে, তাহলে জেনে রাখো তার পেছনে আছেন আল্লাহ, পরম দয়ালু, পরম রক্ষক। মানুষের ওপর ভরসা করে তুমি কতবার ভেঙে পড়েছ। মাঝে মাঝে মানুষকে আঁকড়ে ধরা এমন হয়ে যায় যেন তারা তোমার জীবন ঠিক করে দেবে, তারা তোমাকে বাঁচাবে, তারা তোমাকে সম্মান দেবে। কিন্তু আল্লাহ চান তুমি শুধু তার কাছেই ফিরে আসো, কারণ মানুষ তোমার হাত একদিন ছেড়ে দেবে। কিন্তু যিনি তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন, যিনি তোমার দুঃখের শব্দ শোনেন, যিনি ঘুমের মধ্যেও তোমাকে রক্ষা করেন, তিনি কখনো তোমাকে ছাড়েন না। আজ তুমি শ্বাস নিচ্ছ, আজ তুমি চলছ, আজ তুমি হারিয়ে যাওয়া সত্ত্বেও হারিয়ে যাওনি। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে তোমার পাশে একজন আছেন, যিনি তোমাকে না ভেঙে বরং গড়ে তুলছেন। তাকে আঁকড়ে ধরো, কারণ যিনি আজও তোমাকে ছাড়েননি, তুমি তাকেই পাবে তোমার ভবিষ্যতের প্রতিটি বিজয়ে। 8 তোমার দোয়া শোনা হয়েছে, কিন্তু তোমাকে প্রস্তুত করা হচ্ছে। তুমি যতদিন দোয়া করে গেছো, প্রতিটি নামাজের শেষে, প্রতিটি রাতের অন্ধকারে, একাকী ঘরে বসে, কান্না থামাতে না পেরে তুমি যেসব কথাগুলো আল্লাহর সামনে বলেছিলে, সেগুলো কোনোদিনও আকাশে হারিয়ে যায়নি। মানুষের কাছে তোমার কথা পৌঁছাতে সময় লাগে, মানুষ কখনো শোনে, কখনো উপেক্ষা করে, কিন্তু আল্লাহ, তিনি কখনো উপেক্ষা করেন না, তিনি কখনো দেরি করেন না, তিনি কখনো ভুলে যান না। হ্যাঁ, তুমি হয়তো বারবার মনে করেছ, আমার দোয়া কি আসলেই কবুল হয়েছে? আমি কতদিন অপেক্ষা করব? কবে বদলে যাবে সব? কিন্তু তুমি জানো না, তোমার দোয়াগুলো ইতিমধ্যেই কবুলের পথে। শুধু আল্লাহ বলছেন, আরেকটু অপেক্ষা করো, আমি তোমাকে প্রস্তুত করছি, আমি তোমাকে সেই অবস্থায় আনছি যেখানে তোমার দোয়া একজন উপহারের মতো নয়, বরং একটি আমানত হিসেবে তোমার হাতে তুলে দেব। কেননা বড় বরকত কখনো হঠাৎ করে আসে না। হঠাৎ পাওয়া জিনিস দ্রুত হারিয়েও যায়, কিন্তু যেগুলো আল্লাহ প্রস্তুত করে দেন, সেগুলো স্থায়ী হয়, সেগুলো নিরাপদ থাকে, সেগুলো তোমার জীবন বদলে দেয়। এখন তুমি বুঝতে পারবে, এই অপেক্ষার সময় তোমার অন্তর নরম হয়েছে, তোমার কান্না তোমার তাকদিরে আলো বাড়িয়েছে, তোমার ঈমান আরও পরিণত হয়ে উঠেছে, আর তোমার ধৈর্য এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি যে বরকতের জন্য অপেক্ষা করছো,
সেটা শুধু তোমার জীবনে আসার দরকার নেই, তুমি সেই বরকতকে ধারণ করার মতো মানুষ হওয়ারও দরকার আছে। এ কারণেই আল্লাহ তোমাকে সময় দিচ্ছেন, তোমাকে গড়ে তুলতে, তোমাকে শক্ত করতে, তোমাকে শুদ্ধ করতে। কারণ তিনি জানেন বরকত তো দরকার, কিন্তু বরকত সামলানোর ক্ষমতা আরও বেশি দরকার। এখন আজ তুমি যাকে বিলম্ব মনে করছো, এটাই আসলে আল্লাহর সবচেয়ে বড় রহমত। তিনি তোমাকে প্রস্তুত করছেন যেন তুমি যা পাবে তা কখনো হারিয়ে না যায়, যেন তুমি যা পাবে তা তোমাকে আরও উঁচুতে তুলে নিয়ে যায়। এটাই আল্লাহর পরিকল্পনা, এটাই তার রহমত, এটাই তার নিখুঁত সময়। এখন তুমি প্রশ্ন করবে, আল্লাহর ইশারা কি? শোনো, দুনিয়ায় কোনো ঘটনা, বিশেষ করে হৃদয়ে লাগা এমন বার্তা কখনোই হঠাৎ আসে না। হয়তো তুমি আজ ভীষণ ক্লান্ত ছিলে, হয়তো ভেঙে পড়েছিলে, হয়তো পথ হারিয়ে ফেলেছিলে, আর ঠিক তখনই এই ভিডিও তোমার সামনে এসেছে। এটা আল্লাহর পরিকল্পনার অংশ। তিনি চান তুমি শুনো, তুমি ব্যর্থ নও, তুমি একা নও, তুমি ভুল পথে নও, তুমি শেষ হয়ে যাওনি। তোমার জন্য এখনো লেখা আছে শ্রেষ্ঠ দিনগুলো। প্রিয় আত্মা, তুমি এতক্ষণ যে সত্যগুলো শুনলে, এগুলো কোনো সাধারণ শব্দ নয়। এগুলো সেই ইশারা যা আল্লাহ অনেক দিন ধরেই তোমার হৃদয়কে বোঝাতে চাইছিলেন। তুমি ক্লান্ত? হ্যাঁ জানি। তুমি ভেঙে পড়েছিলে? আল্লাহ দেখেছেন। তুমি পথ হারিয়ে ফেলেছিলে? আল্লাহ তোমাকে ফিরিয়ে এনেছেন। এখন আল্লাহ তোমাকে বলছেন, হাল ছেড়ো না। আমার পরিকল্পনা তোমার চোখে পড়েনি, কিন্তু আমি তোমার প্রতিটি কান্না, প্রতিটি দোয়া, প্রতিটি সংগ্রাম লিপিবদ্ধ করেছি। যা তুমি হারিয়েছ, আল্লাহ তার বদলে ভালো কিছু প্রস্তুত করেছেন। যা তুমি চেয়েছ, আল্লাহ তার চেয়েও সুন্দর কিছু ঠিক করে রেখেছেন। তোমার কাজ শুধু আল্লাহর উপর ভরসা করা এবং নিজের হৃদয়কে পরিষ্কার রাখা। এখন আসো, আমরা দুজনে হাত তুলে একসাথে দোয়া করি। হে আল্লাহ, তুমি আমাদের ক্লান্ত পথগুলো তো নূর দাও, আমাদের অপেক্ষাকে রহমতে পরিণত করো। যে দোয়াগুলো আমরা বহুদিন ধরে করছি, সেগুলো আমাদের জন্য সঠিক সময় পূর্ণ করো। আমাদের হৃদয় নরম করো, ঈমান শক্ত করো, আর জীবনকে বরকতে ভরিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমাদের জন্য সর্বোত্তম লিখে দাও। আমিন। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার মঙ্গল করুন।